বন্ধুরা, আজকে অনেকদিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না ব্লগ বলবো না কি বলবো এটাকে। আমি আজকে একটা ব্লগের সাথেই তোমাদের সামনে চলে আসলাম। তো এর আগে লাস্ট যে ব্লগটা আমি ছেড়েছি, আমি তো ডেইলি ব্লগ ছাড়ি না, এর আগে যে লাস্ট ব্লগটা আমি ছেড়েছিলাম, আমি ভাবিনি এরপরে তোমাদের সামনে আমি একটা এরকম ব্লগ আনবো। আমি জানিও না ব্লগটা ছাড়া ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমি জানি না। তো বলতে পারো আমি আমার কাছে একটা স্মৃতি হিসাবে ব্লগটা রাখছি। বন্ধুরা, আমি কোনোদিনও ভাবিনি এরকম একটা ব্লগ তোমাদের সামনে আনবো। সত্যি বলতে খুব বেশি ব্লগ আমি করি না, এইরকম ধরনের ব্লগ নিয়ে যে পরের বার তোমাদের কাছে আসবো আমি ভাবিনি। তো বন্ধুরা, ব্লগটা জানি না কজন দেখবে কি করবে, আমি কিছু জানি না। তো যারাই দেখো তারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বলবো না ব্লগটা দেখে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে যাও, লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা দেখছো তারা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার সঙ্গে থাকবে। আমি আবার পরে তোমাদের সামনে আসবো বন্ধুরা, এইরকম ব্লগ যেরকমভাবে দেবো আমি ভাবিনি বন্ধুরা। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, আসছি পরে কি কিসের কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আসছি পরে। কোথা দিয়ে যাবো? বন্ধুরা, আমরা বিরাটি স্টেশনে চলে এসেছি। তো তখন বৃষ্টি নেমে গেছিলো, মাঝে আমরা ভিজেও গেছিলাম। তো দিদি গেছে টিকিট কাটতে, আমরা চারজনে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমাদের সাথে আমি জানি না কতটা কি শেয়ার করব না করব। তোমাদের সাথে পুরো জার্নিটা একটু একটু শেয়ার করব, কারণ এরপরে আমি জানি না এই বিরাটি টু হাবড়া অবধি জার্নি তোমাদের সাথে আমি আর কোনোদিনও শেয়ার করতে পারবো কি আমি জানি না। এই যে যাচ্ছি, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তো কিসের কারণে কি সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আগেই বলেছি এই ভিডিওটা আমি আমার কাছে স্মৃতি হিসাবেই রেখে দেব। তো চলো বড় ঠাকুরকে নমস্কার করে নিলাম এখানে দাঁড়িয়ে। তো আমাদের ট্রেনও এসে পড়েছে। তো বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, বসে থাকার পর ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে উঠে পড়বো এখন। তারপর চলো, ট্রেনে মোটামুটি একটা ভিড় ছিল। তো হাবড়া লোকালে গেছিলাম। তো কিসের জন্য কোথায় কি চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, কথা বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো কিসের কারণে কি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হয়তো এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ, এটা অনেক অনেক ছোটবেলা থেকে যখন এইরকম যাতায়াত করতাম, ছোটবেলায় প্রচুর প্রচুর করতাম, বড় হওয়ার সাথে সাথে নানান কিছুতে যাতায়াতের পরিমাণ কমে গেছিলো, কিন্তু একমাত্র জানতাম যে এই যে ট্রেনে করে যাচ্ছি এটা একমাত্র মাসি বাড়ি গেলেই এই জিনিসটা পাবো। এই যে চারপাশে গাছ, প্রচুর প্রচুর সবুজ সবুজ গাছ, মাঠ, চাষের জমি, এগুলো দেখতে পাবো। বলছি না যে এগুলো আমি কোনোদিনই আর দেখতে পারবো না, কিন্তু এই যাওয়াটা মনে হয় আমার আর এরপরে কোনোদিনও হবে না। তো চলো বন্ধুরা, চারপাশটা দেখতে দেখতে পৌঁছে যাব মাসি বাড়ি। জানি না কতদূর কি শেয়ার করব তোমাদের সাথে, তবে যেইটুক পারবো সেটুক তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখো পুরো ব্লগটা। তো হাবড়া যাচ্ছি, হাবড়ায় আমার মাসি বাড়ি। আগেও গেছিলাম, আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে। তোমরা মনে হয় আমাকে একটা অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে যেতে দেখেছিলে হাবড়াতে।
আমরা গেছিলাম, আমি, মাসির মেয়ে, তারপরে দিদি, আমাদের মনা, সবাই গেছিলাম। মাসির বাড়ি গেছিলাম, মাসির বাড়ি ওখান থেকে মাসিকে নিয়ে আমি গেছিলাম। তো সেরকমই যাচ্ছি। সেই দিনও আমি হাবড়ায় গেছিলাম, সেদিন আমি বুঝিনি এইরকম কিছু হবে। আজকে তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না বন্ধুরা, আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, শেয়ার তো আমাকে করতে হবে, এটা তো আমার একটা স্মৃতি হিসাবে রাখবো। ওই জন্য হাবড়া লোকালে করে এসেছি, আর হাবড়াতেই নামবো, যেহেতু হাবড়াতে আমার মাসির বাড়ি ছিল, তাই জন্য। তো চলো, আমরা এখান থেকে উঠে পড়েছি। আমিও যে চাইলাম না অশোকনগরে নামতে পারতাম, কিন্তু না, আজকে আর অশোকনগরে না, আজকে হাবড়াতে নেমেই মাসির বাড়ি যাবো। ছোটোবেলাতে তো হাবড়াতে নেমেই মাসির বাড়ি যেতাম ভ্যানে করে, আজও হাবড়াতে নেমেই ভ্যানে করেই মাসির বাড়ি যাচ্ছি। এখন এই যে টোটো দেখতে পাচ্ছ, টোটোও আছে, কিন্তু না, মাসির বাড়িতে ট্রেনে করেই আসতাম, ভ্যানে করেই যেতাম, এইগুলো একমাত্র মাসির বাড়িতে আসলেই পেতাম। এই যে চারপাশের গাছ, এই যে সবুজ সবকিছু, এই যে সুন্দর জায়গা, এগুলো মাসির বাড়িতে আসলেই পেতাম। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, মাসির বাড়িটাও শেয়ার করবো, সবটাই শেয়ার করব। জানি না কিরম ব্লগটা হচ্ছে, কিছুই জানি না। এই যে মাসি বাড়ির রাস্তা, এরপরে তোমাদেরকে মাসি বাড়িটাও দেখাবো। মাসির আগে দুটো ঘর ছিল, এই যে মাসি বাড়িটা। ভেতরে গিয়ে তোমাদের কিছু শেয়ার করতে পারবো না, কেন কি সেটা পুরোটাই তোমাদেরকে আমি বলবো। তো চলো দেখো, এই যে ঘরটা, এই যে জানলাটা দেখছো, এই ঘরটাই মাসির আগে ছিল। তো সামনেটা মাসি নতুন করেছে, এটা হচ্ছে মাসির বাড়ি। আর কোনোদিনও তোমাদেরকে দেখাতে পারবো কি আমি জানি না বন্ধুরা, এটাই হয়তো লাস্ট। তো বন্ধুরা, এটা আমার মাসির মেয়ের ছেলে হয়েছে। তো ভাবিনি কোনোদিন, ওকে অনেকদিন দেখতে যাব, এটা ওটা সেটা করে সময় হয়ে ওঠেনি আমার, দেখতে যেতে পারিনি ওকে। এইরকম দিনে গিয়েছে ওকে আমি প্রথম দেখবো, সেটাও আমি কোনোদিনও আশা করিনি, কোনোদিনও ভাবিনি। তো যতই হোক, বুকে অনেক কষ্ট রেখে ওর সামনে তো হাসতে হয়েছেই। তো মাসি বাড়ির আর কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। এখন আমরা মাসি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই তোমাদের মাসি বাড়ির জায়গাটা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এসে অনেক অনেক ঘুরতাম, অনেক ছোটবেলায় অনেক খেলেছি, ঘুরেছি, অনেক থেকেছি। আর হয়তো কোনোদিনও হবে না তেমন ভাবে, হয়তো কোনো সময় কোনো একদিন কোনো কারণে আসতে হবে, এই আশা থাকাগুলো হয়তো আর হবে না। তো আমরা বাড়ি ফেরার সময় অশোকনগর থেকে ফিরেছি, ঠিক মাসি বাড়ি থেকে যেমন ছোটবেলায় মাসি বাড়িতে যেতাম, যেরকম আসতাম, সেরকম ভাবেই আজ ফিরেছি আমরা। তো বন্ধুরা, ট্রেন বেশ কিছুক্ষণ বসেছিলাম, 5:31 ট্রেন ছিল। তো তার আগে তোমাদের সাথে স্টেশনে যেহেতু আগে পৌঁছে গেছিলাম, একটু শেয়ার করে দিলাম। এবার ট্রেন চলে আসবে, চলো। দেখেছি ট্রেনটা কিন্তু এসে স্লো, কিন্তু এখানটা ভালো ভিড় আছে জেনারেলে, কি গো হ্যাঁ, হে বাবা, তুই যে বললি চল চল চল। मदद मुसीबत से पहले पहुंच सके। चाइल्ड लाइन नंबर 1098, 24 घंटे चलने वाली मुफ्त आपातकालीन राष्ट्रीय फोन सेवा है। তো বন্ধুরা, আমরা বাড়িতে এসেছি, তখন বাজে ওই 6:45-7টা মতন বাজে, আমরা বাড়িতে এসেছি। তো তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মন মানসিকতা কিছুই ভালো না। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 3টে। তো এখন আবার তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে আসলাম বলতে, তো তোমাদেরকে তো আমি বলিনি কি হয়েছে বা কিছু, সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি বন্ধুরা।
আমি সব সময় যে ব্লগ করি এইরকম কিন্তু না। সব সময় যে ব্লগ করলেও সামনে আসি কথা বলি এরকমও না। হয়তো এমনও কিছু কিছু ব্লগ চলে যায় যেখানে তোমরা আমাকে দেখতেও পাও না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, কোনোদিন ভাবিনি যে এইরকম একটা ব্লগ করে সামনে তোমাদের সামনে এসে কথা বলবো, মানে এইরকম একটা পজিশনে। তো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, কি হয়েছে না হয়েছে পুরোটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমার ব্লগে হয়তো আমার মাসিকে দেখে থাকবে, কিছু কিছু ব্লগে আমার মাসি, মানে আমি ব্লগ করতাম, টুকিটাকি ব্লগই আমি করি, যেটুক যেটুক ব্লগ করতাম তোমরা আমার মাসিকে হয়তো দেখতে, মানে দেখতে পেতে কিছু কিছু ব্লগে মাসি আসতো। তোমরা 1 বছর আগে ফেব্রুয়ারি মাস না মার্চ মাসের মাসির বাড়ির ওখানে একটা অনুকূল ঠাকুর অনুষ্ঠান হয়েছিল, মাসির বাড়ির ওখানে গেছিলাম অনুকূল ঠাকুর অনুষ্ঠানে। তো সে সময় আমি মাসির বাড়ির ওখানে গেছিলাম, তারপরে মাসির মেয়ে ছেলে, মানে দাদা দিদি, আমার দিদি, আমাদের মনা, আমরা সবাই একসাথে গেছিলাম, অনেক আনন্দ করেছি। 1 বছরে যে এত কিছু হয়ে যাবে সেটা আমি দুঃস্বপ্ন কল্পনা করতে পারিনি। এমনকি দিনটাতে দাঁড়িয়েও সন্ধ্যাবেলা তাতেও আমি কল্পনা করতে পারিনি কি, মানে কি হয়ে যাবে বা কি হয়ে গেল, সেটা কোনোদিনই কল্পনা করতে পারিনি বন্ধুরা। তো তোমাদের সাথে আজকে এখন শেয়ার করছি কি হয়েছে। আমার আর মাসি আর নেই, মানে আমার মাসি এই পৃথিবীতে আর নেই, মানে আমাদের মাসি আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূর, অনেক দূরে আমাদের মাসি চলে গেছে। সুস্থ মানুষ, 5 তারিখে সকালবেলা ডাক্তার দেখাতে গেছিল। সুস্থ মানুষ বলতে শরীরটা খারাপ ছিল, লিভারের সমস্যা হয়েছিল, ডাক্তার দেখাতে গেছিল। সেদিন ডাক্তার দেখানোর দিন ছিল, মাসি ডক্টর দেখাতে গেছিল। তারপরে মাসিকে ডাক্তার ভর্তি টর্তি থাকতে বলেছিল, নানান কিছু, মাসিকে রক্ত নিতে বলেছিল, এরকম কিছু। মাসির সাথে দুপুরেও কথা হয়েছে, মাসি ভর্তি হবে। সন্ধ্যাবেলা মাসিকে লাস্ট ভিডিও কলে দেখেছি আমরা। তারপরে হঠাৎ করে খবর আসে মাসি আর বেঁচে নেই, আমাদের মাসি আর নেই। মাঝে আমি একটা শর্ট শেয়ার করেছিলাম, সম্ভবত সেটা জুন মাসের 6 তারিখ হবে। আমার মাসি 5 তারিখে মারা গেছিল, 6 তারিখে আমি সেটা শেয়ার করেছিলাম। তো এই মাসির কাছে গেছি যে সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম আজকে। শেয়ার করলাম মাসির কাজ বলে না, মাসি বাড়ি গেছি সেরকমও না, আর কোনোদিন মাসি বাড়ি যাবো কি জানি না। মাসি আর নেই, মাসিকে আর দেখতে পারবো না, মাসি আর নেই, ভাবতেই পারছি না। তো আসতো আমাদের বাড়ি, সবসময় মাসির মুখে একটা হাসি, সব সময়। কোনো সময় মাসির মুখে আমি কোনোদিন রাগ অভিমান কিছু দেখিনি। যদি কোনো সময় এক জায়গায় থেকে যদি কোনো সময় রাগ হতো, হয়তো আমরা কিছু বললো, মাসি এককাল হাসি। আমার মাসি যেভাবে চলে যাবে আপনাকে বহু স্বপ্ন ভাবেনি, কোনোদিন ভাবিনি। হ্যালো, মাসি বাড়ি গেছি, মাসিদের ওই রাস্তা, মাসির বাড়ি, মাসির ঘর সব আছে, আমার মাসি আর নেই। যাই হোক, তোমাদের সাথে এইটুকু শেয়ার করার ছিল। যেদিন আমি দক্ষিণেশ্বরের ব্লগ ছেড়েছি সেদিনও ভাবিনি এরপরের ব্লগ আমি তোমাদের সামনে এরম নিয়ে আসবো। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি ব্লগের শুরুতে, আমি ব্লগটা দেখে বলবো না তোমরা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিন্তু হ্যাঁ, যারা ব্লগ দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাসিকে হয়তো আমরা আর কোনোদিনই ফিরে পাবো না, তবে এইটুক বলি, মাসির আত্মা যেন চির শান্তি পায়, মাসির যেন আবার পুনর্জন্ম হয়, মাসি যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে। তো তোমাদেরকে আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের পাশে আমার মাসিকে। আমি মাসির আর কোনো ছবি যে মারা গেছে বা কালকে গেছি সেরকম ছবি আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, সেইরকম কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি।
সেই জায়গাগুলো আমি কিছু শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসিকে এখানে, তোমরা দেখতে পাবে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন যাই, আবার কবে কিরমভাবে কি ব্লগে আসবো কিছু জানি না। যদি আবার কোনো সময় পারি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখনের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।